আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো 30 থেকে 35,000 টাকার মধ্যে বেস্ট ফোন। তো বেস্ট ফোনের মধ্যে প্রথমে আপনার 1 নম্বরে আছে হলো 30 থেকে 35, আমি বলছি ইন্ডিয়ান বা ইন্টারন্যাশনাল গ্লোবাল, এই দুইটার মধ্যে। তো চাইনিজ ফোন যারা ইউজে সবাই অভ্যস্ত না, অনেকেই চাইনিজ ফোন আন্দাজে কিনে থাকেন না, বুঝে না, তাদের আমি বলবো আমার আগের ভিডিওটা চ্যানেলে আছে, ওটা একটু দেখে আসবেন। তো যারা ইউজার ফ্রেন্ডলি, মানে যারা অত ঝামেলার মধ্যে যেতে চান না, কিন্তু 30-35 হাজার টাকার মধ্যে ভালো ফোন চান, তাদের জন্য আমি প্রথমে বলবো আমার চয়েস লিস্টের 3 নম্বরে আছে রেডমি নোট 13 প্রো প্লাস। তো আপনারা চাইলে যে এই ডিভাইসটা নিতে পারেন। কার্ভ ডিসপ্লে, প্রসেসর মোটামুটি ভালোই, প্রায় 8 লাখের মতো AnTuTu স্কোর পাবেন। আপনারা আরও কালার রয়েছে, হোয়াইট নিতে পারেন বা ব্ল্যাকটাও নিতে পারেন। ব্ল্যাক কালারটাও সুন্দর আছে, আমি নিজে এটা ইউজ করেছি। এটার ক্যামেরা মোটামুটি ভালো, পাশাপাশি মোটামুটি একটা ভালো আপনারা পেয়ে যাবেন গেমিং এর জন্য। কিন্তু এর মেন যেটা জিনিস ভালো সেটা হলো এর সাউন্ড সিস্টেম এবং এর যে ডিসপ্লেটা, কার্ভ ডিসপ্লে, একদম খুবই সুন্দর 12 বিটের ডিসপ্লে। আচ্ছা, এরপরে 2 নম্বরে আছে আমাদের আর iQOO Z9s। এটাও কিন্তু আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তো ফোনটাও কিন্তু ভালোই সুন্দর। যারা একই কাছাকাছি 7200 আলট্রা আগে যেটা বললাম, ওইটা এর থেকে একটু হয়তো বেঞ্চমার্ক একটু ভালো পাবেন। যে এটা আরও লেটেস্ট ফোন, অ্যান্ড্রয়েড 14 নিয়ে এসেছে, এটার বেঞ্চমার্ক একটু কম, কিন্তু তাহলেও ফোনটা ভালো। ওইটা আগেরটা থেকে এখানে একটু কমতি পাবেন, যে আপনার যে এটা আছে আপনার যে ইউএফএস টাইপটা, এটা 2.2 আছে, আর এটা 64 রেটিং পাবেন। পাশাপাশি এটা আগের ফোনটা কিন্তু একটু বেশি ভারী, এটা একটু হালকা হবে। ক্যামেরাটা আগেরটার থেকে একটু ভালো পাবেন, পাশাপাশি চার্জে দিতেও কিন্তু একটু বেশি সময় লাগবে। তো আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে iQOO Z9s Pro। যাদের বাজেট 35,000 বা একটু বেশি, তারা এই Z9s Pro এটা কিন্তু নিতে পারেন। এটা 37,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা কিন্তু কার্ভ ডিসপ্লে, যাদের যে এরকম ক্যামেরা সিস্টেমে কোনো সমস্যা নেই তারা নিতে পারেন। 7 Gen 3 পেয়ে যাবেন, ইন্ডিয়ান অফিসিয়াল, ফোনটা ভালো। তো এই ছিল আমাদের আজকে 30 থেকে 35,000 টাকার মধ্যে ইন্ডিয়ান গ্লোবাল, যারা সাধারণ ইউজার তারা কিনতে পারেন এই ডিভাইসগুলো। আশা করি ঠকবেন না। আর যারা এই যে রেডমি নোট 13 প্রো প্লাস কিনবেন, তারা দয়া করে আর বেশি আপডেট দিবেন না, কারণ কিন্তু অলরেডি এখন নোট 13, নোট 14 প্রো সিরিজ ঢুকে পড়েছে। তো আপনার যদি আপডেট দেন তাহলে হয়তো এখন যে কোনো ফোনই আপডেট না দেওয়াটাই ভালো হবে। যদি আপনার আপডেট মডেল ওইটার এসে থাকে, যেমন ধরেন এখন 14 চলে আসছে, 14 সিরিজ, এখন ওরা চাইবে না যে 13 সিরিজটা সুন্দরভাবে চালাক মানুষজন। তো একটু বুঝে শুনে আপডেটটা দিবেন, তাহলে আশা করি সুন্দরভাবে চালাতে পারবেন। অসংখ্য ধন্যবাদ।